এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সহজ রেসিপি। সেটা হলো মাছের পুর ভরা। খেতে ভীষণ টেস্টি আর একদম অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়। তো শুরুতেই নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ময়দা আর 2 চামচ মতন তেল, সামান্য পরিমাণ নুন। এরপর কিন্তু এটা আমি ডো বানাবো একটা। এরকম একবার না মুঠ করে দেখে নেবে, যদি ময়দাটা হাতে চলে আসে তার মানে কিন্তু এখন ময়াম দেওয়া যেতে পারে। তারপর শুরুতেই সামান্য পরিমাণ নর্মাল ওয়াটার দিয়ে এটাকে কিন্তু মেখে নেব। খুব একটা শক্ত ডো বানাবো না, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আমি খুব একটা শক্ত বানাইনি। রুটি যেমন বানাই ঠিক সেরকম টাইপের ডো নিতে হবে। এরপর একটু লম্বা করে সমপরিমাণে কেটে নেব। তো হাফ কাপ দিয়ে কিন্তু আমার ওই মোটামুটি 5টা মতন কচুরি হয়েছিল। তো এরপর আসি মাছের পুর বানানোর প্রসেসে। তো 2টো মাত্র মাছ ছিল, মানে আগের দিন মাছের ঝোল হয়ে গেছিলো, তো 2টো মাছ বেঁচেছিল। তো ভাবলাম কি করব, তো মাথায় এলো যে মাছের পুর ভরা রেসিপি বানিয়ে নিই। তো মাছগুলোকে কিন্তু এইরকমভাবে ভেঙে নেব, ঠিক আছে। আর কাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সেদ্ধ করা আলু, গ্রেটেড আদা, কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, 2 চামচ মতো জিরে আগেই হালকা করে সেকে ভেজে নিলাম, ওটাকে গুঁড়ো করে ভাজা মশলা। পর আসি মাছের পুর বানানোর প্রসেসে। তো শুরুতেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা, তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঠিক আছে। সবটা দিয়ে সামান্য পরিমাণ নুন, হলুদ দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আর এখানে সেদ্ধ করা আলুটাকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি একদম ম্যাশ করে দিচ্ছি না, এটা রান্না হতে হতেই কিন্তু একসাথে সেদ্ধ হতে থাকবে। এরপর মাছ অ্যাড করে দিলাম। তারপর কিন্তু বেশ খানিকক্ষণ ভাজবো। ভেজে নেওয়া হয়ে গেলে কিন্তু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ওই ভাজা গুঁড়ো মশলাটা। আর খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল দেব। এরপর কিন্তু মাছ আর আলু আর সমস্ত মশলা দিয়ে কিন্তু একটা পুর বানিয়ে নিলাম। ব্যাস, দেখতেই পাচ্ছ আমাদের পুর একদম রেডি। আর একটা সিক্রেট কথা বলে যাই, গরম ভাতের সাথে এই পুর দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম তাই জন্য মায়ের হেল্প নিচ্ছিলাম। আমি বলে দিচ্ছিলাম যে এইভাবে করো। মা যদিও অনেকটাই এক্সপার্ট, তবুও আমি বলে দিচ্ছিলাম, আর হচ্ছিল না শুরুতে। আর এরপর যে কোনো ফ্ল্যাট বেসে তোমরা সামান্য পরিমাণ তেল দিয়ে এই কচুরিগুলোকে কিন্তু পাতলা পাতলা করে বেলে নিতে পারো। আর দেখতে পাচ্ছ পুরগুলো একটু একটু বেরিয়ে গেছে। সত্যি বলতে ওই কচুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদি একটু কড়া করে ভাজো বেশ খেতে লাগে। এরপর কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কচুরিগুলোকে ভাজতে হবে। খুব লোতে রাখলে পরে কিন্তু কচুরিগুলো মানে কুড়মুড়ে হবে না, আর যদি খুব হাই ফ্লেমে রাখো সেই ক্ষেত্রে কিন্তু কচুরি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কিন্তু সবগুলো কচুরি বানিয়ে নিতে হবে। যাই হোক, আমি একটুখানি পুর বাঁচিয়ে রেখেছিলাম পরে ভাত দিয়ে খাবো জন্য, আর কচুরিগুলো খেতে ভীষণ টেস্টি হয়েছিল।